কল্পনা করুন, একদিন আপনি লিফটের বাটন টিপবেন, দরজা খুলবে, ভেতরে ঢুকবেন, আর দরজা বন্ধ হতেই আপনি চলে যাবেন মহাকাশে। রকেট নয়, শুধু লিফট। আমাদের আজকের মহাকাশ যাত্রা নির্ভর করে রকেটের উপর, আর রকেটে করে মাত্র 1 কেজি পণ্য মহাকাশে পাঠাতে খরচ হয় প্রায় $22,000। এই খরচের কারণেই মহাকাশ বিজ্ঞান এত ধীর। সমাধান আছে, স্পেস এলিভেটর। মাত্র একটি লম্বা কেবল, এক প্রান্ত মাটিতে, আরেক প্রান্ত মহাকাশে। লিফটের কেবিন সেই কেবল বেয়ে ওপরে উঠবে, ফলে খরচ কমে আসবে প্রায় 90%, আর সময় লাগবে মাত্র 8 ঘন্টা। যে উপাদান এই কেবল বানাবে তার নাম কার্বন ন্যানোটিউব। ইস্পাতের চেয়ে 100 গুণ শক্তিশালী, ওজন ইস্পাতের মাত্র 1/4। কেবলটি মাত্র 1 মিলিমিটার, কিন্তু এখানে বড় সমস্যা। ল্যাবে আমরা এখন পর্যন্ত মাত্র 1 মিটার লম্বা ন্যানোটিউব বানাতে পেরেছি, অথচ প্রয়োজন প্রায় 36,000 কিলোমিটার। আর স্পেস ডেব্রি থেকেও কেবলকে রক্ষা করা বড় চ্যালেঞ্জ। কিন্তু অপেক্ষা করুন, কেমব্রিজ ও কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা বলছেন পৃথিবীর না হলেও চাঁদের লিফট বানানো সম্ভব। চাঁদের লিফট তৈরি করতে জ্বালানি খরচ কমবে 2/3, আর শুধু লেগরেঞ্জ পয়েন্টে একটা স্টেশন বানালেই হবে। জাপানের ওবায়াশি কর্পোরেশন 2050 সালের মধ্যে 96,000 কিলোমিটার লম্বা স্পেস এলিভেটর বানানোর পরিকল্পনা করছে। আর চীনের গবেষকরাও 50 টন কার্বন ফাইবার দিয়ে স্পেস এলিভেটর বানানোর সম্ভাবনা নিয়ে কাজ করছেন। তাহলে এখনই স্বপ্ন দেখা শুরু করুন।